মহিলাদের। কিন্তু আল্লাহর কোরআন কি বলেছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেছেন আগে পুরুষদেরকে, মহিলাদের কথা পরে বলেছেন। ওয়াকুল্লিল মুমিনাত, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে আগে বলেন, মুমিন নারীদেরকে পরে বলেন। মুমিন পুরুষদেরকে কি বলতে বলেছেন আল্লাহ পাক? ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন প্রথমে তাদের দৃষ্টিশক্তিকে সংযম করে, তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে অবনমিত রাখে, তারা যেন তাদের দৃষ্টিশক্তি দিয়ে, চোখ দিয়ে যেখানে সেখানে না তাকায়। যেখানে সেখানে না তাকানোর অর্থ কি? অর্থ পরিষ্কারভাবে যে বেগানা নারীর দিকে যেন তারা তাদের এই চোখ দিয়ে না তাকায়। কোরআনের হুকুম। তাহলে পুরুষের পর্দা আছে না নাই? পুরুষের জন্য আল্লাহর হুকুম হলো এই, সারা দুনিয়ায় গোল্লায় যাক, মহিলারা তারা অশ্লীলভাবে চলাচল করুক, তারা অপরাধ করে করুক, কিন্তু হে পুরুষ তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তুমি তোমার দৃষ্টিকে সংরক্ষণ করো, সংযত রাখো, তুমি তোমার চোখকে নিয়ন্ত্রণ করো, তোমার এই দুই চোখ দিয়ে তুমি কোনো অশ্লীল দৃশ্য দেখবে না। তাহলে পুরুষের জন্য পর্দার বিধান হলো চোখকে সংরক্ষণ করা, দৃষ্টিশক্তিকে সংযত রাখা। এটা হলো পুরুষের পর্দা। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুইটা পর্দা করতে বলেছেন, নারীদেরকে আল্লাহ পাক তিনটা পর্দা করতে বলেছেন। পুরুষের পর্দা কয়টা? নারীর পর্দা কয়টা? তিনটা। কোরআনের কথা, এটা আমি কোনো ব্যাখ্যা ট্যাখ্যা বলতেছি না, সরাসরি কোরআন থেকে অনুবাদ করতেছি। সূরাতুন নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা এনেছেন। পুরুষের পর্দা হলো এক নম্বর ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষের প্রথম পর্দা হলো তারা তাদের দৃষ্টিশক্তিকে সংযত করবে। পুরুষের দ্বিতীয় পর্দা হলো ওয়া ইয়াহফাজু মিন ফুরুজিহিম, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। তাদের লজ্জাস্থান যেখানে সেখানে ব্যবহার করবে না, অপাত্রে ব্যবহার করবে না। যারা নিজেদের লজ্জাস্থানকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সীমারেখার বাইরে ব্যবহার করবে, কোরআনে তাদেরকে বলা হয়েছে ফাউলাইকা হুমুল আদুন, তারা হলো চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী। পুরুষের পর্দা কয়টা? এক নম্বর চোখের দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করা, দুই নম্বর তাদের